গুড মর্নিং বন্ধুরা, শুভ সকাল। তোমরা কেমন আছো? আশা করি ভালোই আছো। আমি ভালো আছি। তো চলো আজকের ব্লগটা দেখতে থাকো। আশা করি আজকের ব্লগটা বেশ ভালোই লাগবে। তো দেখো, সকালে উঠে চা খাবো এখন। তো চাটা আর কি নিয়ে বসেছি, বিস্কুটও নিয়ে নিব। আর ওদিকে দেখতে পাচ্ছ বিছানা তোলা কিন্তু হয়নি এখনো পর্যন্ত। তো বিছানা তুলে নিব। এখন খুব একটা যে বেশি দেরি হয়েছে তা না। তো বিছানা তুলে নিব। আমার হাজবেন্ড বলো, শ্বশুর শাশুড়ি সবাই হচ্ছে ভোট দিতে গেছে। তো আমার এবছর বলতে পারো যে ভোট দেওয়ার হলো না। আমার হচ্ছে জলপাইগুড়িতে আর কি নাম আছে। তো এবার জলপাইগুড়িতে আমাকে যেতে হতো, ভোট দিতে গেলে জলপাইগুড়িতে যেতে হতো। তো এবার হচ্ছে জলপাইগুড়িতে একদিনের জন্য যাব। কিছুদিন আগেই তো ঘুরে আসলাম, তোমরা দেখলেই ব্লগে। তো আবার যাব, আবার আসবো। এত রোদের মধ্যে না যাওয়া আসা আর কি খুবই অসুবিধা। আজকে তো আসতে পারবো কিনা জানি না। আর গেলে আমাকে কালকেই যেতে হতো, আজকে তো কোনোভাবেই যাওয়া যাবে না। কিন্তু গেলে হচ্ছে কালকে যেতে হতো, আর হচ্ছে আজকেও আসা যাবে না, পরের দিন আসতে হতো। তো যাই হোক, আর ইচ্ছা এত রোদের মধ্যে না অস্বস্তি লাগে। তো যাই হোক, ওই জন্য যাওয়া হলো না। আর কি করা যাবে বলো, এবার ভোটটা আর দেওয়া হলো না। তো যদি মানে শিলিগুড়িতেই আর কি নাম থাকতো তাহলে পরে তো কোনো অসুবিধাই ছিল না, তাহলে মানে গিয়ে আর কি ভোটটা দিয়ে আসতাম। কিন্তু শিলিগুড়িতে তো নেই, জলপাইগুড়িতে আমাকে ভোট দিতে গেলে জলপাইগুড়িতে যেতে হবে। আর কিছু করার নেই। খবরে তারপর মোবাইলেও দেখছি যে অনেক জায়গায় মারপিট হচ্ছে। তো এসব হচ্ছে তাই দেখতে পাচ্ছি। তো এগুলো সবাই তো দেখো, যে পার্টি জিতুক না কেন, আমি কোনো পার্টির কথা বলছি না, কিন্তু যে পার্টি জিতুক সে তো হচ্ছে জনগণের স্বার্থের জন্যই করবে। তো জনগণের যাতে সুবিধা হয়, সুযোগ সুবিধা দেওয়ার জন্য করবে, জনগণের পরিষেবা দেওয়ার জন্য করবে। তো যেই পার্টি জিতুক না কেন সেখানে হচ্ছে মানে মারপিট এইসব অশান্তি করে সাধারণ মানুষগুলোর তো অসুবিধা হয়, সেই ব্যাপারটাই আর কি মানে খারাপ লাগে। তো যাই হোক, এখন আর কি মানে কি বলবো আর এগুলো বিষয়ে। তো আমার এগুলো ব্যাপার খুবই খারাপ লাগে যে মানে যে পার্টি জিতুক তাতে তো কোনো মানে মানুষের তো কোনো অসুবিধা নেই, কিন্তু দেখো তার জন্য কত মারপিট অনেক জায়গায় খবরে দেখছি, তাই তোমাদেরকেও বললাম। এগুলোই ব্যাপারটা খারাপ লাগে। তো যাই হোক, এখন হচ্ছে চাটা খেয়ে নিই চটপট করে। চাটা খেয়ে হচ্ছে পাম্প ছেড়েছি ওদিকে। সকালবেলা একবার পাম্প ছাড়তে হয়, তো সকালবেলা পাম্প ছেড়েছি। এখন পাম্পটাও আর কি বারবার করে গিয়ে আর কি উঠে দেখে আসতে হবে, নাহলে দাঁড়িয়ে থাকতে হবে। তো চলো, আজকে তো শুক্রবার আছে, নিরামিষই। তো কি কি রান্নাবাড়ি হবে, রান্নাবাড়ি দেখি আমি করতেও পারি কিছুটা, আবার মাও করতে পারে। তো আস্তে আস্তে যেগুলো আর কি কাজকর্ম আছে, মানে কাজকর্ম মানে কি, চাটা সবার আগে খেয়ে নিই, নাহলে পরে না কোনো কাজকর্ম আর কি এনার্জি পাবো না। তো চাটা আগে খেয়ে নিই, তারপরে যে কোনো কাজকর্ম আর কি শুরু করি। এখানে চাটা খেয়ে নিই এখন। চাটা খেয়ে বিছানাটা তুলে নিব, বাসি বিছানা তো। যখন আমার হাজবেন্ড উঠেই গেছে, তো বাসি বিছানাটা তুলে নিব। তারপর হচ্ছে আলুগুলো, গুড়ি আলুর আজকে দম হবে, বুঝলে তো। ওই যে সেদিনকে একদিনকার দেখিয়েছিলাম না, গুড়ি আলু এনেছিল, গুড়ি আলুর দম আর কি হয়েছিল। তো আজকেও গুড়ি আলুর দম হবে। তো সেটার জন্য আলুগুলো হচ্ছে মানে সিদ্ধ করা আছে, ওগুলো হচ্ছে মানে ছুলে ফেলবো। তো দেখি ছুলে ফেলি, আর মানে চাটা খেয়ে নিই আগে। তো গুড়ি আলুগুলো ছুলে নিব, ওর জন্য আর কি চাটা খেয়ে নিই আগে, তারপরে গুড়ি আলু হচ্ছে ছুলে নিব। অনেকক্ষণ টাইম লাগে ছুলতে। এর আগেও একদিনকা করেছিলাম, তোমাদেরকে তো ভিডিওতে দেখিয়েছিলাম। তো আজকে হচ্ছে করে নিব মানে কি আলুগুলো ছুলে নিব। দেখি মাই করবে হয়তো। আলুগুলো তো ছুলতে থাকি। আলুগুলো ছুলতে অনেকক্ষণ টাইম লাগে, ছোট ছোট না একদম। এগুলোকে হচ্ছে মানে জলপাই আলু বলে। একটু বড় বড় হলে আলুটা ছুলতে অত অসুবিধা হয় না। একদম গুড়ি গুড়ি আলু যে, এগুলো ভাজা খেতে ভালো লাগে ডালের সাথে। মাঝখানটা কাটার পর দেখবে ভাজা খেতে ভালো লাগে। এখন ফ্যান অফ করে তোমাদের সাথে কথা বলছি। কি গরম বাবারে, সকালবেলা উঠলেই এত যে গরম, মানে কি বলবো। রাত্রিবেলা না আমি সব জানলা টানলা খুলে দিই। রাত্রিবেলায় গরমটা হচ্ছে মানে এই ধরো 6টার দিকেই সব জানলা খুলে দিই, অন্ধকার হওয়ার সাথে সাথে। তার আগে আবার বন্ধ করে দিই, নাহলে এত মশায় ভর্তি। এত মশা কোথা থেকে আসে কি জানি, প্রচন্ড পরিমাণে মশা। মশার উৎপাতে না মানে কি বলবো, মশারি টানিয়ে আর কি দুপুরবেলায়, আমার হাজবেন্ড থাকলে তো মশারি টাশারি টানিয়ে আর কি দুপুরবেলা শুবে, দুপুরবেলার শুবে, রাত্রিবেলার শুবে, মশারি টানানোই থাকবে। তো যাই হোক, আমি অনেক সময় বলি কি বলতো, মশারি হচ্ছে টানাতে না, কারণ হচ্ছে মশারি কি টানাবো, এই যে মিনিগুলো আছে তো ওরা আবার আস্তে আস্তে করে মশারি অনেক জায়গায় আর কি মানে ফুটো 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 করে দিয়েছে। ওরা হচ্ছে মশারি উপরে শুবে,
আমি বুঝি না, মশারি ভেতরে ওদেরকে ঢুকাতে চাই, ওরা মশারি উপরটায় শুবে। তো মশারির উপরে শুলে কি হয়, যে মানে যেগুলো আর কি হ্যাঙ্গারের মতন আছে না, মানে যেগুলোতে আর কি মশারি হচ্ছে মানে কি বলবো, ফিতাগুলো আর কি বাঁধা হয় আর কি, তো সেগুলো আর কি কি হয়, ছিঁড়ে যায়। ওটার কত মানে ওয়েট নিতে পারে। আমাদের বড় মিনিটা বলে, পুচকি মিনিটা অতটা করে না, কিন্তু বড় মিনিটা বলো মশারি দেখলেই আছড়াছড়ি করে। তো মশারি এই জন্য ছিঁড়েও যায়। আমি এই জন্য দুপুরবেলা টানিয়ে ঘুমাই না, মশা যতই থাকুক দুপুরবেলা টানিয়ে ঘুমাই না। আর দুপুরবেলা না একটু মানে যেহেতু 4টা বেজেই যায়, আর হচ্ছে 5টা 5:30টার দিকে আবার উঠে সন্ধ্যা দিতে হয়। 5টা 5:30 কি, এখন তো 6টার সময় সন্ধ্যা লাগে, ওই যাই হোক ধরো, তো হচ্ছে মানে 6টার সময় উঠে সন্ধ্যা দিতে হয়। তো অত ডিপলি ভাবে ঘুমালে পারে মানে মশারি টানালে দেখবে ডিপ হয় ঘুমটা, কারণ মশাও কামড়াবে না, মানে বেশ সুন্দর হয়। তো সেজন্য হচ্ছে মশারি টানিয়ে আমি ঘুমাই না দুপুরবেলায়। আর মশারি এত আস্তে আস্তে করলে পরে মশারিটা ছিঁড়েও যায়, দেখতেও কত জায়গায় মানে সেলাই করবো। এদিকে দেখো সকালে জল খাওয়ার ল্যাংচা, 2টা রুটি জল খাওয়ার, সকালে যা খাবার এটাই বলতে পারো। তো এটা খেয়ে নিচ্ছি। আমার হাজব্যান্ড তো ভোট দিতে গেছিল, তখন হচ্ছে ল্যাংচা খেতে ইচ্ছা করছে, তো নিয়ে আসলো আসার সময়, তো ওর খাওয়া হয়ে গেছে, এখন আমি খেয়ে নিই। তো আজকে আর সুগার মেনটেন করা হলো না ভোটের দিন, তো এই জন্য বলতে পারো সুগার আর যাই হোক, ল্যাংচা আছে যখন, এটা ফেলে তো আর অন্য কিছু খাওয়া যাবেই না। মানে কি, আমি সেটা আমার পক্ষে তো ঠিক না, কিন্তু যাই হোক এখন কি করা যাবে, সামনে ল্যাংচা আছে, তো সেখানে তো অন্য ঢেঁড়স ভাজা বা অন্য কিছু ভাজা দেওয়ার খেতে ইচ্ছা করবে না, তো এখন খেয়ে নিই, আর কি করা যাবে। আজকের কি কি মেনু চলো তোমাদের সাথে শেয়ার করে নিই। তোমাদের তো সকালেই বললাম যে আজকে হচ্ছে গুড়ি আলুর দম হবে, তো দেখতেই পারছো এটা জলপাই আলুই বলে, গুড়ি আলু বলে না, জলপাই আলু বলে। তো জলপাই আলুর দম হয়েছে এদিকে, আর এদিকে হচ্ছে ফল কাটা আছে, তো অল্প করেই কেটে রেখেছি, কেন কি বলো তো, খাওয়ার সময় এই ফল জিনিসটা ভুলে যাই, আর ইচ্ছাও করে না, মানে দুপুরবেলা খাওয়া দাওয়ার পরে যে কেটে খাবো ওটা ইচ্ছা করে না। তো ওদিকে ঢ্যাঁড়স ভাজা আছে, শাক হয়েছে, লাল শাক, আর এদিকে মুসুর ডাল যেরকম প্রত্যেক দিন থাকে। তো এগুলোই আজকে মোটামুটি রান্না হয়েছে। ওদিকে রান্নাঘরটাও পরিষ্কার করে নিয়েছি, তো তোমাদেরকে আজকে আর দেখালাম না, অনেকটা বড় হয়ে যাবে, তোমাদের দেখতে ভালো লাগবে না, ওর জন্য দেখো ঘর ঝাড় দিতেই শুরু করে দিয়েছি। তো ঘর ঝাড়ু দিয়ে তারপর ঘরটা মুছে নিব। তো আমার হাজব্যান্ড এদিকে গেছে হচ্ছে সিমেন্ট আনতে। কালকেই ভেবেছিলাম যে কাজটা মনে হয় মোটামুটি কমপ্লিটই হয়ে গেল, কিন্তু আবার দেখছি কোয়ারপাড়ের ওই জায়গাটায় আর কি সিমেন্ট একটু লাগবে, তো ওর জন্যই ও গেল সিমেন্ট আনতে। কালকে যতটুকু সিমেন্ট এনেছিল ততটুকু শেষ হয়ে গেছে। তো সিমেন্ট বেশি আর কি ঘরে রেখেও তো লাভ নেই, শক্ত হয়ে যায়। এর আগেও আনা আছে মানে হাফ বস্তার মতো, ওটা শক্ত হয়ে গেছে, ওটার কোনো কাজে আসবে না। তো যাই হোক দেখো এখন ঘরটাও মুছে নিচ্ছি চটপট করে, ওর সাথে একটু থাকতে হবে, তো সেজন্যই বলতে পারো একটু চটপট করেই কাজগুলো করে নিচ্ছি। এইদিকে দেখো আমার ঘর মোছাও কমপ্লিট হয়ে গেল। তো ঘর মুছে এখন স্নান করতে যেতে পারবো না, কেন কি বলো তো, কারণ হচ্ছে এইদিকে দেখো আমার মানে হাজব্যান্ড বলতে পারো বা রাজমিস্ত্রি, কালকে কাজটা তো কমপ্লিট হয়নি, তো সেজন্য কন্ট্রাক্টের কাজ, তো আজকেও একটু কাজ করতে হচ্ছে এই যে কোয়ারপাড়ের এই জায়গাটা। তো সেজন্য আমি বললাম যে কালকে আমি বলছিলাম যে আমার হাজিরাটা বললো যে দিবে না হাজিরা, তো যাই হোক হাজিরা না দিলে আর ফালতু কাজ করে কি হবে। তো সেজন্য আমি বললাম তাও যে হচ্ছে যদি লাগে, আবার একা একাই কাজ করছে রাজমিস্ত্রি, হেল্পারের কোনো দরকার নেই, তাও আমি বলে বলে দিচ্ছি একটু জল লাগবে, একটু এই লাগবে, তো বলে বলে দিচ্ছি। তো যাই হোক নিজেই বলে কাজ করবে, নিজেই 2টা হাজিরাই আর কি নিবে, এটাই আসল ব্যাপার, বুঝলে তো। তো যাই হোক দেখো এদিকে কাজ করা হয়েও যাচ্ছে, তো আমি একটু দাঁড়িয়ে আছি বলতে পারো সামনে। তো এদিকে পাশের বাড়ির কাকিমা আবার হচ্ছে মানে স্ট্রবেরি দিল ওকে, তো স্ট্রবেরি আর কি খেয়ে নিল, এদিকে হচ্ছে শরবত আর কি খেয়ে নিল। তো দুটাই আর কি খেয়ে এখন হচ্ছে রাজমিস্ত্রি ফুল দমে আর কি কাজ করে নিচ্ছে। আর কিছুক্ষণের কাজ বাকি আছে, তারপর রাজমিস্ত্রির কাজ হয়ে যাবে, তারপর গাছে জল দিব আমি, তারপরে সব কিছু কাজ করব। তো দেখো মশলাও মাখানো হয়ে গেছে, বড় হয় এখনই ঢালবে। যাই হোক মশলাটা মাখানো শেষ হয়ে গেছে, ওই জন্য আবার মশলা মাখিয়ে নিচ্ছে। আসলাম এখন পূজাটাও দিয়ে নিলাম, আর হচ্ছে ওখানে কাজ একটু বাকি ছিল, কালকে তো হয়েছিল, তো কালকে ভেবেছিলাম কি কাজটা মনে হয় কমপ্লিট হয়ে গেল। তো যাই হোক আজকে দেখা যাচ্ছে ওর মধ্যে মানে জল দিলে পারে কুয়ার মধ্যে জলগুলো পড়ে যাচ্ছে, মানে ধরো মগ দিয়ে জল দিলে পারে কুয়ার মধ্যে জল পড়ে যাচ্ছে। কুয়াটা না আগের বছর যখন হচ্ছে যে চৈত্র মাসের দিকে কুয়াটাকে বললাম না যে ঠিক করা হয়েছিল, তো মানে কুয়াটা আর কি ডেবে গেছে, মানে নিচে আর কি ডেবে গেছে। তো কি হয়েছে ওর জন্য মানে
পুরাটাই আর কি এরিয়াটা, কুয়ার যেটুকু এরিয়া তো সেটুকু আর কি হয়ে আছে। তো ওই জন্য ওই জায়গাটা বালু বলো সিমেন্ট বলো দিয়ে জয়েন্ট করে দিলে পারে আর সেখানে নোংরা জল বলো বর্ষাকালে জলটা তো সেই জলটা ঢুকবে না, তো সেই জন্যই আর কি করা। তো যাই হোক এখন হচ্ছে নিচে গিয়ে খাওয়া দাওয়াটা করে নেবো। আমার হাজব্যান্ড তো মনে হয় ঘুমিয়ে পড়েছে, খাওয়া দাওয়া হয়নি, এমনি ক্লান্ত হয়ে গেছে, ঘুমিয়ে পড়েছে। আর পাশের বাড়ির কাকিমা হচ্ছে ফুল গাছ দিল, ফুল গাছ কি বলো তো, নীলকণ্ঠ ফুল গাছ। তো তখনই আমাকে বলেছিল, মানে যখন আর কি ঝাড় দিচ্ছি ঘর, তখন বললো কি করো গো? আমি বললাম এই যে ঘর ঝাড় দিচ্ছি। তো বললো তখন যে অপরাজিতা ফুল গাছ বা নীলকণ্ঠ আর কি, তো ওটা আছে। তো আমি বললাম যে নীলকণ্ঠ মানে কি, আমার হচ্ছে নীলকণ্ঠ আছে, আমি একটা অন্যরকম কালার এনেছিলাম, তোমাদের হয়তো ব্লগে বলেছি, মানে আকাশি আর মাঝখানটা হচ্ছে সাদা, নীলকণ্ঠ না, ওটা হচ্ছে মানে অপরাজিতাই ফুল কিন্তু ওটার কালারটা আলাদা, একদম আকাশি, মানে পাতাটা আকাশি আর মাঝখানটা একটু সাদা, তো সেরকম কালার। তো কাকিমা বললো যে কাকিমার কাছে হচ্ছে একদম নীলকণ্ঠ যেটা হয় তো সেটা আছে। আমার নীলকণ্ঠ একদম মানে অনেক বড় হয়েছিল, ফুলও হচ্ছিল। তো আমার হাজব্যান্ড ভাবছে কি যে মানে কোনো জংলি গাছ আর কি, ও উঠিয়ে আবার ফেলে দিয়েছে, তো আর কি করা যাবে। তো যাই হোক ওই কাকিমা আর কি চন্দ্রমল্লিকা গাছ আর নীলকণ্ঠ বললো, আমি ঝাড় দিচ্ছিলাম তখন ঘর, তখন আমাকে বললো যে নীলকণ্ঠ আছে। তো আমি বললাম যে নীলকণ্ঠ মানে কি, আমার অপরাজিতা ফুল গাছ আছে কিন্তু সেটা হচ্ছে কালারটা আলাদা। কী কালার বলো তো, ওটা হচ্ছে মানে আকাশি, একদম হচ্ছে মানে আকাশি আর হচ্ছে মাঝখানটা সাদা, আমি ওরকম দেখে এনেছি। কারণ হচ্ছে সব জায়গায় তো নীলকণ্ঠ পাওয়াই যায়, নীলকণ্ঠ বীজ আর কি মানে দিলে পারেই আর কি হয়ে যায় গাছ, তো সব বাড়িতে দেখাই যায় নীলকণ্ঠ ওরকম টাইপের একদম নীল কালারটা যেটা। তো সেজন্য একটু অন্য ডিফারেন্ট কালার এনেছি, তাহলে পরে ভালো লাগবে দেখতে। ওইটা আর কি মানে বেশ 50 টাকা, ওটাও 50 টাকা, ওটাও 50 টাকা যাচ্ছে। তো ওর জন্য ভাবলাম নীলকণ্ঠ তো চারা মানে বীজ হচ্ছে পুতলেই হয়ে যায়, তো ওটা তো সবার বাড়িতেই থাকে, কারোর বাড়ি থেকে যদি পাই তাহলে পরে এনে লাগিয়ে দিলেই হয়ে যাবে। কিন্তু এই কালারটা যেহেতু একটু অন্যরকম, দেখতে ভালো লাগবে, তো সেজন্য আমাদের বাড়িতে এই গাছটাই আর কি কিনেছি। অপরাজিতাই এটাও, কিন্তু কালারটা আলাদা। তো কাকিমা আবার বললো যে আমার কাছে নীলকণ্ঠ অনেক চারা উঠেছে, মানে ভর্তি, দেখলামও কাকিমাদের ওই জায়গাটায় বেল গাছ আছে যে তার নিচটায় আর কি ভর্তি চারা গাছ উঠেছে, নীলকণ্ঠর বলো, তারপর হচ্ছে স্ট্রবেরি গাছ বলো, তারপর হচ্ছে আরও অনেক রকমের গাছ, পরিচর্যা করে খুব গাছের, তো অনেক রকমের গাছই আছে, তার মধ্যে চন্দ্রমল্লিকা গাছ, অনেক গাছ আছে। তো আমাকে বললো যে তুমি নীলকণ্ঠ নিবে, আমি বললাম দাও তাহলে পরে, আমার কাছে নীলকণ্ঠটা নেই, অন্য কালার আছে কিন্তু নীলকণ্ঠ নেই, তো দাও তাহলে পরে চারাটা বেশ এতটুকু নিক। তো তোমাদেরকে পরে দেখাবো ব্লগে। এখন লাগিয়ে দিলাম, কারণ মানে কি বলো তো, যদি একটু আগে আনতাম, যখন ঘর ঝাড় দিচ্ছি তখন আনতাম, তাহলে পরে না গাছটা শুকিয়ে যেত, তখনই তো আর মানে পুঁতে দিতে পারতাম না। ওই দিকটায় আমি হচ্ছে সবার লাস্টে যাই, স্নান করার আগে যাই, গাছে জল দিই, তারপর স্নান করিনি। তো সেজন্য ভাবলাম যে কাকিমা যখন বললো একবারে যখন স্নান করতে যাব গাছে জল দিব, ওদিক দিয়ে একটা গেট আছে আমাদের, তো ওই গেট দিয়ে আর কি বেরোলাম, বেরিয়ে কাকিমা বললো যে তুমি আমার ওখান থেকে তুলে তুমি নিজের হাতে আর কি লাগিয়ে দাও তোমাদের বাড়িতে, তাই বললো। তো আমি বললাম যে ঠিক আছে, বললো মাটিও নিয়ে যাও এখান থেকে। তো আমি বললাম যে মাটি আর কি নিব, মানে কারণ হচ্ছে এই পাশ দিয়ে আসা যায় না, বুঝলে তো, চিপা তো একদম, আবার হচ্ছে পড়ে টেরেও যেতে পারি, ওই জন্য আর মাটিটা নিলাম না। চারা গাছ মানে এতটা বড় হয়েছে, নীলকণ্ঠ 2-3টা চারা দিল, তারপরে হচ্ছে চন্দ্রমল্লিকার চারা দিল, তো ওগুলা নিয়ে একবারে লাগিয়ে দিলাম, জলও দিয়ে দিলাম। তো বন্ধুরা দেখতেই পাচ্ছ এখন ঠাকুর ঘরে আছি, তো সন্ধেবাতিও দেওয়া হয়ে গেল, তো ভাবলাম যে ঠাকুর ঘরের ব্লগটা শেষ করে দিই তোমাদের সাথে। তো যাই হোক আজকের ব্লগটা আমি এখানেই শেষ করে দিচ্ছি। ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট সাবস্ক্রাইব করতে ভুলো না, পাশে থেকো। বড়োদেরকে জানিয়ে অনেক অনেক প্রণাম আর ছোটোদেরকে জানিয়ে অনেক অনেক ভালোবাসা জানিয়ে আজকের ব্লগটা আমি এখানেই শেষ করে দিচ্ছি। কালকে আবার দেখা হবে নতুন দিনে নতুন সকালে, ততক্ষণ অবধি তোমরা সুস্থ থেকো, ভালো থেকো, গুড নাইট।